সর্বপ্রথম শুরু করব সূরা ৩ দিয়ে। আল্লাহ বলেন ওয়াত-তিন। তিন একটা ফলের নাম। তিন কি? এটা আল্লাহর খুব প্রিয়। আল্লাহ বলে ৩ ফলের কসম। কসম কাটছে কে? সবাই বলেন। আল্লাহ বলেন ওয়াত-তিন, তিনের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন। আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম। কিসের কসম কাটছে? তুর পাহাড়, পবিত্র একটা জায়গা। আল্লাহ বলেন ওয়াত-তিন, তিন ফলের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। যারা মাইকের আওয়াজ শোনো বন্ধু, ঘরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ খুলে একটু কোরআনটা খুলে দেখো আমি কি ভুল বলতেছি নাকি। আমার আল্লাহ কই ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর কইরা অবয়ব শুরুতে আমার আল্লাহ বানিয়েছে। জবান খুলে উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয় সুন্দর কইরা বানাইছে। আমি আপনি যদি বলি খারাপ হবে? কথা বড় থাকবে কার? আল্লাহ। আল্লাহ বলতেছে যে বান্দাদেরকে আমি ৬০টা কসম কিরা কাটছে। নিরাপদ মক্কার কসম কি কাটছে, তুর পাহাড়ের কসম কাটছে। এখন আল্লাহ এত কিছু কসম করার পরে সুন্দর অবয়ব শুরুতে আমাদেরকে বানাইছে। একটু প্রাণীর দিকে খেয়াল করে দেখবেন, কুকুর বাঁকা হইয়া চলতে হয়। কারণ কুকুরের যদি বাঁকা হইয়া থাকে, দুইটা পা, চারটা পাও দিয়া কুকুর বাঁকা হইয়া চলতে হয়। আল্লাহ একটা মানুষ একমাত্র বানিয়েছে যাদেরকে দুইটা পা দিয়েছে, হাত খাওয়ার জন্য হাত দিয়েছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন ওই দিকে, যে আপনার কুকুরের দিকে, কুকুরে খেতে হয় জিহ্বা দিয়া, ঠোঁট দিয়া, জিহ্বা দিয়া টেনে টেনে খেতে হয়। আমার আল্লাহ কয় বান্দা তোর প্রতি আমার মায়া লাগছে, তোকে তো আমি কুকুরের মতো বানাই নাই, শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানিয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছি। সেই শ্রেষ্ঠ উম্মতেরা খাবে হাত দিয়ে সুন্দর করে। এজন্য আমার আল্লাহ আমাদেরকে অবয়ব সুরত দিয়ে সুন্দর করে বানিয়েছে। ফেরেশতা সমস্ত বডি বানিয়েছে। আর আমার আল্লাহ শুধু এই চেহারা টুকু আমার আল্লাহর নিজ কুদরতি হাতে বানিয়েছে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে ৩-৪টা কসম করার পরে বললেন মানুষদেরকে আমি আল্লাহ খুব সুন্দর করে বানাইলাম। আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইনহুম ইল্লা কাল আনআম বালহুম আদল। আমি আল্লাহ নিকৃষ্ট কুকুরের চাইতে মানুষদেরকে বলেছি। কারণ কি? তার কারণ হলো সকলকে খারাপ বলে নাই। আল্লাহ বলেন যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা আমি আল্লাহর প্রতি সমস্ত কিছুর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাতি, যারা সঠিক আমল করলো, ওয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছি। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আজকের এই সরাপতি এলাকার ভাই বাবা বন্ধুরা, আল্লাহ কিছু মানুষকে জান্নাতি বললেন, আবার কিছু মানুষকে ক্ষতিগ্রস্ত জাহান্নামী বললেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের সময়ের কসম কে বলেন? আল্লাহ। ইন্নাল ইনসানা, সমস্ত মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত, লাফিকুস ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা, তবে আমানু, যারা ঈমান এনেছে। 4টা জিনিস। 1 নাম্বার ঈমান, তারপরে ভালো আমল, তারপরে হচ্ছে সত্য কথা,
চতুর্থ নাম্বার হচ্ছে ধৈর্য। এই বান্দাদা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ কেন ইনহুম ইল্লা কাল আনআম বললেন? তার কারণ হচ্ছে দুনিয়ার জমিনে কিছু মানুষ হবে যারা আমার নবীকে বিশ্বাস করবে, আবার কিছু মানুষ হবে যারা আমার নবীকে বিশ্বাস করবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার জগতের মানুষ, ও দুনিয়ার জগতের সরাফতি এলাকার বন্ধুরা, আমার আল্লাহ বলে তোমরা কিছু কিছু মানুষ থাকবা, সরাফতির মধ্যে 100 ভাগের মধ্যে 20% থাকবে নবীর পক্ষে, 80% থাকবে নবীর বিপক্ষে, 20% থাকবে সাহাবীদের পক্ষে, আবার কিছু থাকবে সাহাবীদের বিপক্ষে। মনে রাখবা বন্ধুরা, আমার আল্লাহ কয়, ও বান্দারা মনে রাখবা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আমার নবীকে ভালোবাসবা, আমার নবীকে মহব্বত করবা, তারাই শুধু জান্নাতি হতে পারবা। যারা আমার নবীর উপরে বিন্দু পরিমাণ বিরুদ্ধাচরণ করবা, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আমার নবীর বিপক্ষে কথা বলবা, আমার নবীর মেরাজকে নিয়ে সমালোচনা করবা, আমার নবীর মৃত্যু নিয়ে সমালোচনা করবা, আমার নবীর মুখের গ্রাণ নিয়ে তুমি কটূক্তি করবা, আমার নবীর শরীর মুবারকের ফসিনা মুবারকের জিনিস নিয়ে তোমরা যারা বিরোধিতা করবা, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে, আমি মাওলানা আব্দুল হালিম রেজা বানাইয়া কোনো কথা বলি না। আমার আল্লাহ কোরআনে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আমার নবীর বিপক্ষে কথা বলবা, মনে রাখিও আমি গোপন কথা ফাঁস করে দিলাম, তোমার আম্মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ মিলামেশা কইরা, জিনা কইরা তোমাকে জন্ম দিছে, তোমার জন্মের কোনো ঠিক নাই। ঘোষণা দিছেন কে? জবান খুলে কোন? এজন্য বাবারা, নবীর মেরাজ কে কি বিশ্বাস করেন? হাত তোলেন।